হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো রেডি হয়ে গেছি, মানে বুঝতেই পারছো আমরা এখন কোথাও একটা বেরোচ্ছি। হঠাৎ করে আজকে দুপুরেই প্রোগ্রাম হলো, তাই দুপুরেই আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। হঠাৎ এইভাবে যেতে হবে সেটা তো একদমই ভাবিনি। তো হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেল, তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি। সবাই বলতে আমি, নানি, আমার শাশুড়ি মা আর হচ্ছে আমাদের আরিফা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমরা চলেও এসেছি। আশা করে তোমরা এখন বুঝেই গেছো যে আমি এখন কোথায় এসেছি। আরে হ্যাঁ, গুসকরাতে এখন হচ্ছে মেলা, তাই চলে এলাম মেলা দেখতে। আর মেলার ভিতরে এসে সর্বপ্রথম আমাদের চোখ পড়েছে এই হরেকমাল 5 টাকার কাছে। মানে এখানে অনেক রকমের জিনিস ছিল, তাই এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিলাম। এদিকে আবার মেলার ভিতরে জামা কাপড়ের দোকানও বসেছে। তো এগুলো হচ্ছে সবই 150 টাকা করে। কুর্তিগুলো খুবই ভালো লাগছিল, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এদিকেও অনেক কিছু বসেছিল। তো মানে একদম শান্তিনিকেতনের মেলার মতো কিছু কিছু জিনিস এখানে ছিল, কম বেশি জিনিস এরকম ছিল এখানে। এখানে বাচ্চাদের জামাগুলোও খুব সুন্দর লাগছিল, এগুলো 150 টাকা করেই দাম। এইদিকে একটা দোকান আছে, এখানে শাড়ি বিক্রি হচ্ছে, তারপরে এখানে ওড়নাও থাকে। আগের বছরে এখান থেকে আমার মা ওড়না নিয়ে গিয়েছিল, তাই জিজ্ঞাসা করছিল ওই ডিজাইনের ওড়নাগুলো আছে নাকি। তো ওরা বললো না, এই বছরে ওগুলো নেই, ওর থেকে অন্যরকম ডিজাইন আছে। তাই আর দেখলাম না, মানে ওই ডিজাইনটা খুব সুন্দর ছিল। এদিকে আবার 150 টাকা করে সোয়েটারও বিক্রি হচ্ছিল, তাই একটু দেখে নিলাম, বেশ ভালোই। এদিকেও আছে 150 টাকা করে, আর এইদিকে আছে হচ্ছে 100 টাকা করে। তোমরা কিন্তু যদি গুসকরার আশেপাশে বাড়ি হয়ে থাকে, অবশ্যই কিন্তু এই মেলাটাই আসবে, খুবই ভালো লাগবে। আমার তো শান্তিনিকেতনের থেকে এই মেলাটা একটু বেশিই ভালো লেগেছে। তো এইদিকে অনেক কিছুই বিক্রি হচ্ছিল, সুতির শাড়িও বিক্রি হচ্ছিল, তারপরে বেড কভার ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমাদের এগুলো দরকার ছিল না, তাই নিইনি। তারপরে দেখো, সব থেকে যেই বড় জিনিস সেটা হচ্ছে চুড়ি। এই চুড়ি কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তো এই দিকটা পুরোটাই চুড়ির দোকান, অনেকগুলো এইদিকে চুড়ির দোকান আছে, মানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি ছিল, অনেক রকমের চুড়ি ছিল। তারপরে এই দোকানটায় এসে দেখো, এইখানে হচ্ছে 15 টাকা। তো এইখানে 15 টাকার চিকগুলোও খুব সুন্দর লাগছিল, তাই একটা নিয়ে নিলাম। মেলায় এসে সব থেকে যে জিনিসটা সেটা হচ্ছে ফুলের দিকে আমার তো একদমই চোখ সরে না, আর খুব ভালো লাগে আমার। তারপরে ফুলের দোকান থেকেই চোখ পড়লো এই ডিনার সেটের দোকানটা, মানে এত ভালো লাগছিল মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যাই। এখানে ফুলের দামগুলো একটু বেশিই বলছিল, তাই আর নিলাম না, চলে এলাম এদিকে একটু ডিনার সেটগুলো দেখতে। ও খুবই ভালো লাগছিল। এদিকে কাঠের জিনিসও আছে, মানে শান্তিনিকেতন মেলার মতনই কিছুটা। এইদিকেও একটা দেখলাম জামার দোকান বসেছে, এখানে অনেক রকমের কুর্তি আছে। মেলাটা কিন্তু অনেক বড় ছিল, তাই অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের ঘুরতে। আবার এদিকে দেখো, অনেক রকমের আচারও আছে এখানে, মানে যেরকম খুঁজবে সেই রকমই পাবে, এখানে অনেক রকমের আচার আছে। তো এখানে লেসও বিক্রি হচ্ছিল। তারপরে চলে এলাম এই পর্দার দোকানটায়। এখানে মানে জিজ্ঞাসা করলাম পর্দা পাওয়া যাবে কি না, তো ওরা বললো যে মানে একটা করে পাওয়া যাবে, কিন্তু পুরো সেটিংটা পাওয়া যাবে না। তারপরে চলে এলাম এই 100 টাকা কাকুর কাছে ব্যাগ কিনতে, আর এখানে যতগুলো ব্যাগ ছিল সবই 100 টাকা করে, তাই এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। এবার কিন্তু ভিড়টা অনেকটাই বাড়ছে, আর এই দিকটা তো পুরোটাই মিষ্টির দোকান।
তারপরে মেলাটাকে টাটা করে চলে যাচ্ছি বাড়ি। আমাকে কিন্তু আজকে এই মেলাটা খুবই ভালো লেগেছে। তো আমার মেলা ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে গুসকরা মেলা দেখলে তারাও আমাকে কমেন্ট করে জানিও। দোকানে আমরা বলেছিলাম কেক খাবো, তাই এখানে কেকের দোকানে চলে এসেছি। আর এখানে আমি দুটো চকলেট কেক নিয়েছি। তো কেকগুলো নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কারণ ওখানে খাইনি, আমাদের একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপরে দেখো এখানে টোটোয় আমরা চেপে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।